আমারে বাড়ি উত্তরবঙ্গে, আমারে বাড়িতে এক জগ্গর আলু। তোরে কি আলুর চিপস কিনা খাওয়া লাগে? আলুর চিপস খামো খামো কয়া ভাই বোন গুলা পাগলই হয়ে গেল। আলুর চিপস বানাতে আবার কতক্ষণ সময় লাগে রে? থাম, 1 মিনিটের মধ্যে তোরে ভেজা খিলাম। আসসালামু আলাইকুম। দেখেন তো, আলুর চিপস বানানো আবার কোনো গুণগানের কাম? আমার বাড়ির 400-500 মন আলু থেকেও যদি আলুর চিপস কিনা খাবার যাওয়া লাগে দোকানে, তাহলে এত আলু থেকে লাভ হলো? চলেন আগে রেসিপিটা শেয়ার করি। 10 কেজি আলু ম্যাপেলে এসে বসেছি ধুয়ে, সুন্দর করে গোল গোল করে চাকা চাকা করে পাতলা করে কেটে দেখেন হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিন। অত বেশি সিদ্ধ করার দরকার নাই, হালকা আপনি 5 থেকে 6 মিনিট জাল দিবেন। দিয়ে যখন দেখবেন যে ভাব উঠেছে, ওই সময় আপনি ঢেলে নিবেন। বেশি সিদ্ধ করলে আলু আবার গলে যায়। সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নামায়ে সুন্দর একটা পরিষ্কার বড় বাঁশের তৈরি ঢাকার উপর ঢালে নেবেন, যাতে পানিগুলো সব চলে যায়। যদি মনে করেন পাতিলের বেশি পানি আছে, ঢালা অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে ছাকনা দিয়ে আগে একটু পানি ফালাইয়ে দিবেন। প্রথমেই চেষ্টা করবেন পানিগুলো সুন্দর করে ঝরায় নেওয়ার জন্য। ঝরায় নেওয়া হয়ে গেলে ভালো করে ছাকনা দিয়ে আলুগুলো তাড়াতাড়ি রোদে শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা লাগবে। কোনোভাবেই গরম পানির ভিতরে আলুগুলো রাখা যাবে না, কারণ আলুগুলো রাখলেই আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে শুকাতে সময় লাগবে। সেই জন্য সুন্দর করে ঝাঁকার উপরে ঢালা পানিগুলো ঝরায় নেওয়ার ব্যবস্থা করা লাগবে, যাতে তাড়াতাড়ি শুকা দেওয়া যায়। রোদে শুকানো দেওয়ার নিয়ম হচ্ছে একটা একটা করে ফাঁকা ফাঁকা করে দিতে হবে, শুকাবে বেশি। আর ভাজার পর দেখবেন মুচমুচে হয়ে গেছে, এত সুন্দর, মুখে দিলেই একদম অমৃতর মতো মনে হবে। রোদে শুকা দেওয়ার নিয়ম হচ্ছে একটা একটা করে শুকা দিতে হবে, ফাঁকা ফাঁকা করে শুকা দিতে হবে। বিছানার উপরে সুন্দর করে কোনো চটের উপরে দিতে পারেন। একদম রোদ যেখানে পড়বে, একদম সরাসরি রোদ লাগবে এমন একটা জায়গায় শুকা দিতে হবে, যাতে তাড়াতাড়ি শুকায় যায়। আলুর চিপস তৈরি করা একটা ব্যাপারই না, এত সুন্দর তাড়াতাড়ি করা কাজ, খুবই ভালো কাজ। আর বাচ্চাদের দিলে তো অনেক পছন্দ করে, অনেক বেশি বেশি খাইতে ইচ্ছে করে। আমি 12টার সময় আলু কেটে শুকা দিছি 1টার দিকে, এখন বাজে বিকেল 3টা থেকে 4টা। এর মধ্যে কি সুন্দর হয়ে গেছে, আলু একদম শুকায় গেছে একদিনের মধ্যেই কয়েক ঘন্টার ভিতরে একদম শুকিয়ে কি সুন্দর হয়ে আসছে। এখন শুধু তেলের উপর দিয়ে ভাজলেই সুন্দর আলুর চিপস হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখন যে বৃষ্টির সময় হচ্ছে, এখন কিন্তু একদিনে আপনি আলুর চিপসগুলো শুকাতে পারবেন না। যখন একদম সুন্দর সারাদিন পরিষ্কার রোদ হয়, প্রচণ্ড তাপ হয় যখন রোদের, সেই সময় আপনি একদিনে কয়েক ঘন্টার মধ্যে আলুর চিপসগুলো তৈরি করতে পারবেন। পরবর্তীতে ভিডিও দেখে এসে বলবেন যে বৃষ্টির দিনে কিভাবে আপনি একদিনে আলুর চিপস বানাইলেন। সেটা তো আসলে সম্ভব না, এটা আপনারা নিজেরাও বোঝেন। এভাবে আলুর চিপসগুলো যখন শুকায় যাবে, ওই সময় সুন্দর করে কোনো টাইট মানে বক্সে বা কাচের বোতলে, যে কোনো বয়মে আপনারা ভরে টাইট করে মুখ আটকে সুন্দর করে রেখে দিবেন, যাতে কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এই অবস্থায় রেখে দিলে যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে, আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর আপনারা জানবেন যে শুকনো জিনিস আপনারা চাইলে যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে একটু বের করে রোদে দিতে পারেন, তাহলে একটু ভালো থাকবে। আমি সুন্দর করে তেলটা গরম করে নিছি, একটা লোহার কড়াই বসায় দিয়েছি চুলার উপরে। তার উপরে তেলটা অল্প তেল দিয়ে, কারণ আমি অল্প ভাজবো, অল্প একটু তেল দিয়ে সুন্দর করে গরম করে নিয়ে এই যে আলু চিপসগুলো দিয়ে দিলাম। কি সুন্দর হচ্ছে, 1 মিনিটও সময় লাগে না। প্রথমে যে আমি বললাম যে 1 মিনিটে বানিয়ে দিচ্ছি, আসলে 1 মিনিটও সময় লাগবে না আলুর চিপসগুলো বানাতে। অল্প একটু তেল দিয়ে আপনারা অনেকগুলো চিপস ভাজতে পারবেন। বাহিরের চিপসগুলো একদমই স্বাস্থ্যসম্মত না, যদিও তেলে ভাজা জিনিসগুলো খাওয়া উচিত না, তারপরেও বাচ্চাদের বাড়ির তৈরি যে কোনো খাবার খাওয়ানো অবশ্যই ভালো একটা গুণ। সেটা মাথায় রেখে আপনারা চেষ্টা করবেন বাড়িতে কিছু তৈরি করে বাচ্চাদের খাওয়ানো। এতে আপনাদের বাড়ির খাবারের প্রতি একটা বাচ্চাদের যে ঝুঁকি আসবে বা ইচ্ছা পোষণ করবে, বাহিরের খাবারের তুলনায় বাড়ির খাবারটা তারা খেতে বেশি পছন্দ করবে। এটা অবশ্যই বাচ্চাদের স্বাস্থ্যের জন্যও ভালো, এবং বড়রাও অনেক সময় মুখরোচক খাবার হিসেবে বিকেলের সময়ে চার সাথে অথবা বৃষ্টির দিনে বসে থেকে একটু ভাজা পোড়া খেতে সবাই পছন্দ করে। এই জন্য বাড়িতে তৈরি এই খাবারগুলো 1 মিনিটে ঝটপট তৈরি করা যায়। আপনি তৈরি করে রেখে দিবেন, যে কোনো সময় বের করে ভেজে নেবেন, তাহলে অনেক ভালো হবে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন।